আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন আর আপনার মুখ কাবার দিকে নয়, বরং তাক করা একটি স্থানের দিকে, যেখানে আজ আগুন, বোমা আর নিষিদ্ধ ঘেরাও চলছে। আর সেই জায়গাটা হলো আল আকসা মসজিদ, আমাদের হৃদয়ের এমন এক জায়গা যেটাকে আজ আমরা ভুলতে বসেছি। আসুন আমরা ইতিহাসে ফিরে যাই। প্রায় 1500 বছর আগের এক সকাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছেন। নবুয়তের 16-17 মাস কেটে গেছে। তিনিও তার উম্মতের মতো প্রতিদিন মুখ করে নামাজ আদায় করছেন এক পবিত্র স্থানের দিকে, বাইতুল মাকদিস, আজকের আল আকসা মসজিদ। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে একটা আকাঙ্ক্ষা ছিল। তিনি চাইতেন তার উম্মত যেন কাবার দিকে নামাজ আদায় করতে পারে, কারণ কাবা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা, ছিল আল্লাহর ঘর, মুসলমানদের ঐক্যের প্রতীক। মহান আল্লাহ তাআলা তার বান্দার আকাঙ্ক্ষা জানতেন। একদিন আকাশের দিকে তাকিয়ে থাকা রাসূলের চাহানির জবাবে নাজিল হয় এই আয়াতটি, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب لا يعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি, অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করো। সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফিরাও। আর নিশ্চয়ই যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন। এই আয়াত বদলে দেয় মুসলিম উম্মার দিক নির্দেশনা। সেই মুহূর্তেই নামাজের মধ্যে সাহাবারা কেবলা ঘুরিয়ে কাবার দিকে ফিরে যান। এমন ছিল ঈমান, এমন ছিল আনুগত্য। কিন্তু বন্ধুরা, এই কেবলা পরিবর্তনের অর্থ এই না যে আল আকসা মসজিদের গুরুত্ব শেষ, বরং সে তো আমাদের ঐতিহাসিক, আধ্যাত্মিক ও জ্ঞানগত কিবলা। এখানেই মিরাজ শুরু হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই উঠে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা, আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। মসজিদে আল আকসা নামাজ পড়ার ফজিলত সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারামে একটি নামাজ 1,00,000 নামাজের সমতুল্য, এবং আমার মসজিদে একটি নামাজ 1000 নামাজের সমতুল্য, এবং মসজিদুল আকসায় একটি নামাজ 500 নামাজের সমতুল্য। ইবনে খুজাইমা 268 নম্বর হাদিস। হাদিসের অপর এক বর্ণনা এসেছে, মসজিদুল আকসায় নামাজ আদায় জীবনের সব গুনাহ মাফের মাধ্যম। ইবনে মাজাহ 1408 নম্বর হাদিস আর আত-তারগিব 1778 নম্বর হাদিস। তবে আজ সেখানে কি হচ্ছে? আজকের আল আকসা মসজিদ দখলদারদের দ্বারা নিয়ন্ত্রিত। মুসল্লিদের ঢুকতে দেওয়া হচ্ছে না, নামাজের সময় গুলি চলে, কোরআন ছিনে নেওয়া হয়, এমনকি শিশুরাও নিরাপদ নয়। এই জায়গা তো সেই যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,00,000 নবীর ইমামতি করেছিলেন। তবুও আজ আমরা চুপচাপ। ভাই ও বোনেরা, এই ইতিহাস শুধু গল্প নয়, এই ব্যথা শুধু ফিলিস্তিনের নয়, এটা আমাদের সকলের। যদি আমরা আজ এই ইতিহাস ভুলে যাই, তাহলে আমাদের আগামী প্রজন্মরা কি শিখবে, কি জানতে পারবে? তাই আজও আমাদের সময় আছে, আমরা আমাদের জ্ঞান ফিরিয়ে আনতে পারি, আল আকসার জন্য দোয়া করতে পারি, যারা কণ্ঠ তুলে কথা বলে তাদের পাশে দাঁড়াতে পারি, আর এই ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানাতে পারি। আমাদের ইতিহাস, আমাদের দায়িত্ব। শেষ কথা বলি, আমরা কেবলা বদলেছি কিন্তু ভালোবাসা নয়। আল আকসা ছিল, আছে এবং থাকবে আমাদের।